নমস্কার, আমি সুমন রয়। আমি ছোট্ট একটা নিউজ চ্যানেল চালাই, যার নাম হেল্প জোন বাংলা সাপোর্ট। আজকে আপনাদের সামনে এসেছি কিছু কথা বলার জন্য। ক্লাব নিয়ে একটু কথা বলতে চাই। যে সমস্ত ছোটখাটো ক্লাব অবৈধভাবে কেএমডি এর জায়গা দখল করে তৈরি করা হয়েছে, সেই সব ক্লাব নিয়ে আজকে আমি সমস্যায় পড়েছি। তাই আমি আমার নিজের ভিডিও করছি। তো দেখুন, পাড়ার মধ্যে অবৈধভাবে ক্লাব তৈরি করা যায় কি, যেখানে আজকে অবৈধ নির্মাণ ভেঙে ফেলার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্ধত হয়েছেন। এখন বক্তব্য হচ্ছে, একটি ক্লাব দীর্ঘদিন ধরে আমার বাড়ির পাশে অবৈধভাবে চলছে, তো সেটা নিয়ে প্রতিবাদ করায় আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি, দীর্ঘদিন ধরে ঝামেলা, আমার বৃদ্ধ বাবা মাকে গালিগালাজ করা, এইসব চলছে। হ্যাঁ, আমি একটু দেখিয়ে দিতে চাই, আসুন দেখুন, তারপরে আবার পরবর্তী কথা আপনাদের সামনে আনছি। কিছু করিনি, যার জন্য আপনাদেরকে ভয় পেতে হবে। আর এরকম বাজার দখলের কথাবার্তা বলবেন না, বুঝলেন? সস্তা বাজার কি করবি মারবি আমাকে? দেখুন, এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটার নাম হচ্ছে রানা মণ্ডল। আমার বাবার সঙ্গে কিভাবে কথা বলছে দেখুন। যারা তৃণমূল করতো, তারা আজকে হঠাৎ করে জয় শ্রীরাম বলে বিজেপি হয়ে যেতে চাইছে। ভাবুন, এই ক্লাবগুলো হঠাৎ করে বিজেপি হয়ে গেলে কিরকম হবে। আমি আপনাদেরকে ক্লাবটার একটা ছবি দেখাই। দেখুন, সেই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দরমার বেড়ার ক্লাব, এটা পুরোটাই কেএমডি এর জায়গার ওপরে। আর এটা হচ্ছে যেটা বাথরুম বানাবে বলেছিল, আমি বাধা দেওয়াতে পরবর্তীকালে রান্নাঘর করার প্ল্যানিং করেছিল, সেটাও আমি থানায় কমপ্লেন করে বন্ধ করিয়েছি। এই হচ্ছে আমার ঘরের জানলা, একদম আমার বাড়ির পাশে। আমি ভেতরটা একটু দেখাবো। পরে থানার থেকে এসে এই জায়গাটা বন্ধ করে দেওয়া হয়, যাতে এখানে কিছু না হয়। আমি ভেতরটা দেখাচ্ছি, দেখুন। একটা অস্বাস্থ্যকর পরিবেশ, অন্ধকার, মশামাছির উপদ্রব, নোংরা, ভেতরে পচা দুর্গন্ধ। আপনারাই বলুন, এর কি কোনো ফায়ার লাইসেন্স আছে দরমার বেড়া দিয়ে তৈরি করা? যে কোনো মুহূর্তে আগুন ধরে যেতে পারে। এর কি কোনো নো অবজেকশন সার্টিফিকেট আছে? এই যে কর্পোরেশন কেএমডি এর জায়গার ওপরে, এটা কেএমডি এর জায়গার ওপরে দখল করে করা, ঠিক আছে, তাতেও কোনো অসুবিধা আমার ছিল না এতদিন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই ক্লাব ডিসিশন নেয় যে একটা বাথরুম তৈরি করবে ঠিক আমার বাড়ির পাশে, দরমার বেড়া দিয়ে, কাঁচা বাথরুম। আপনারা বলুন, আমার বাড়ির পাশে যদি কাঁচা বা বাথরুম একটা তৈরি হয় পাবলিক ইউজের জন্য, সেখানে মানুষ টিকে থাকতে পারে? কিভাবে দুর্গন্ধে টিকে থাকবে? একদম গা লাগোয়া, মানে আমার বাড়ির পাশেই তারা এই বাথরুমটা তৈরি করতে চায়। সেখানে আমি বাধা দেওয়ায় এবং ওই ক্লাবের পাশে অপোজিটে আরেকটা বাড়ি আছে, তারা বাধা দেওয়ায় বাথরুমটা ওখানে তৈরি হয় না। কিন্তু তারা ডিসিশন নেয় ওই কাঁচা যে ঘরটা করে দরমার বেড়া দিয়ে, সেখানে রান্নাঘর তৈরি করবে। তো রান্নাঘর তৈরি করলে, ওখানে রান্না হলে যে কোনো মুহূর্তে আগুন ধরে যেতে পারে, তার রেসপন্সিবিলিটি কে নেবে? তো এই কথাগুলোর জন্যই আমি বলছি, আজকে সোশ্যাল মিডিয়ায় আসা, নিউজ করা, যে অবৈধ নির্মাণ যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে ভেঙে ফেলা হবে, সেখানে কার পারমিশনে এই জিনিসগুলো আবার করে তৈরি হওয়ার চেষ্টা চলছে? আপনারা বলুন, একটা ক্লাব বৈধভাবে নির্মাণ করতে গেলে যেসব ডকুমেন্টস দরকার, সেসব ডকুমেন্টস কি এনাদের আছে? নেই। প্রথম কথা, একটা ক্লাব তৈরি হতে গেলে প্রথমে পৌরসভা বা কর্পোরেশনের পারমিশন লাগে। সেই পারমিশন চিঠি কি তাদের কাছে আছে? একটা প্ল্যান লাগে, একটা ফায়ার লাইসেন্স লাগে। যদি এগুলো না থাকে, তাহলে কি ক্লাব করা যায় অবৈধভাবে? আমার বক্তব্য এটাই। আমি চাইছি এই ভিডিওটা মাননীয় শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছাক, কারণ আমি এবং আমার ফ্যামিলি অত্যন্তভাবে অত্যাচারিত এই অবৈধ নির্মাণটাকে বন্ধ করার জন্য। আমি আমার লোকাল নেতৃত্বদের চিঠি দিয়েছি, তারা বলেছে উপযুক্ত ব্যবস্থা নেবে, তারা দেখবে, সেই আশায় আছি। এবং আমার এখানে কেএমডি এর লোকজনও এসেছিল। আমি আবার নতুন করে
সবাইকে চিঠি দিচ্ছি, সবাইকে জানাচ্ছি এবং আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়ার আমি নিচ্ছি। আপনারা একটু জানাবেন যে কি করলে কি হয়। তবে আমি আইনের পথে এগোবো। আমি এখন নতুন সরকার, শুভেন্দুদার জনতার দরবার, সেই দরবারে আমি যাব, তার জন্য অ্যাপ্লিকেশন আমি করেছি। আমি লোকাল নেতৃত্ব, আমাদের বিধায়ক, সবার কাছে আমি যাচ্ছি। আশা করছি যেটা আইন অনুযায়ী ব্যবস্থা হবে সেটাই আমি গ্রহণ করব। নমস্কার। আমার এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, সবার কাছে পৌঁছে দেবেন। কারণ অবৈধ নির্মাণ আমরা আর দেখব না, আমরা আর থাকতে দেব না। আমাদের সমাজকে আমরাই ভালো করে তুলব।